হুমকি দিচ্ছে আজকে গাছ নিয়ে যাচ্ছি হালকে বাড়ি এঠেও ভেঙে ফেলবো। তোরা এখান থেকে কালকে চলে যাবি, নাহলে আগুন দিয়ে পুরাই দেবো, হাত কেটে ফেলবো। কারবারি ভূমিদস্যু আব্দুল মজিদ, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের যেই পরিমাণ নির্যাতন করতেছে ওনাদেরকে, যেটা 1971-এর নির্যাতনকে হারিয়ে যাচ্ছে। বাড়িঘর দখল, ভূমি দখল এবং বাড়িঘর পোড়ানো, মন্দির দখল, মঠ মন্দির দখল করার চেষ্টা করতেছে এবং মানুষের অনুপস্থিতির সুযোগ নিয়ে তিনি বাড়িঘরে মাদকের আগ্রা তৈরি করছেন, যেটা সমাজের নিন্দনীয় অপরাধ। এই ভূমি, এই যে বাংলাদেশের বর্তমানে আইন শৃঙ্খলার অস্থিতিশীলতার সুযোগ নিয়ে তিনি আইনের তোয়াক্কা না করে প্রশাসন বারবার তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিলেও উনি জামিনে থেকে বারবার মানুষকে, সাধারণ সনাতনীদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। তারা সুরবাড়ি তাসি পর্যন্ত দেখি যে আদমদিতের ছেলেরা অত্যাচার। আমার শাশুড়ির গরিবা দেয় এবং আমরা বৌদির পর্যন্ত ওরা অত্যাচার করে। আর সমাজ যাতায়াত হয়ে না পারি, আর স্বামীরা হয় যে তোরা সাজিম পাবিলে। আমি একজন সনাতনী বাংলাদেশের স্থায়ী বাসিন্দা, সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে অগাধ বিশ্বাস, পূর্ণ সমর্থন ও আইনের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল। 2-3 দশক আগে আমাদের প্রতিবেশী নিরঞ্জন পাল প্রকাশ খাঁদারা হইতে মৃত হাসিনা বেগম স্বামী আব্দুল মজিদ আমাদের পার্শ্ববর্তী কিছু জমি ক্রয় করার সুবাদে তাহার ছোট মেয়ের স্বামী অলি আহমদ পিতা প্রকাশ মৃত বদ উয়ারি সূত্রে আরএস মূলে মালিকানা দাবি করে বাদী হয়ে কক্সবাজার আদালতে মামলা করেন। আইনের তোয়াক্কা না করে যে কোনো মুহূর্তে জোরপূর্বক ঘিরে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করা, এদের কিশোর গ্যাং এর অত্যাচারে এলাকাবাসী আজ অতিষ্ঠ। এদের বয়ে আজকেও তুশব্দ উচ্চারণ করতে ভয় পাচ্ছে। এদের বয়ে আমার পরিবারের 2জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, 2 ভাই বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত এবং 4 ভাই সপরিবারে উপযুক্ত মেয়েদের নিয়ে যান মাল মান সম্মানের বয়ে জন্মস্থান বসতবিরা ছেড়ে বাড়া বাসায় অতি কষ্টে দিনাতিপাত করতেছি। প্রতিবেশী আব্দুল মজিদ, তার 2 ছেলে মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ মুসলিম উদ্দিন প্রকাশ হুতিয়া। এর পরবর্তীতে যখন আমরা গিরা বসাতে যাই তখন নানা বাধা, পূর্বের ন্যায় হাত কেটে ফেলবে, ওই লেবার চলে যায়। যার কারণে মামলা থাকাতে প্রশাসন ওটা আর সমাধান করে নাই, হুমকি পাইয়ে লেবার আর থাকে নাই। এখন গড়বাড়ি খুব করুণ অবস্থা। প্রতিনিয়ত মাদকাসক্তির বয়ে এলাকা ছাড়া লোক প্রতিনিয়ত বড় বড় গাছ ফলজ বনজ কর্তন করে পাচার করতেছে। আব্দুল মজিদ এর ইন্ধনে ওনার 2 ছেলে যারা মাদকাসক্ত ভয়ভীতি দেখাচ্ছে যে বাড়ি এটা আমার, তোরা এখান থেকে কালকে চলে যাবি, নাহলে আগুন দিয়ে পুরাই দেবো, হাত কেটে ফেলবো। তখন সে বইয়ে কিন্তু তারা আমাকে ফোন করে, তখন আমি সাথে সাথে কক্সবাজার থেকে আসি। বাট আব্দুল মজিদ উনি নিজে দাঁড়িয়ে থেকে ওনাকে ভয় দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলে। তখন আমি কক্সবাজার থেকে আসি, আমার পাড়ার মুরব্বী অপূর্ব পাল এবং আমার ভাই বিশ্বজিৎ পালকে নিয়ে আজমদের সাথে আমি দেখা করি। উনি বলতে চাচ্ছে যে এই জায়গাটা আমি পাবো, এই আমার কাগজপত্র তুই যাচাই করে দেখ। তখন আমি অফিসে একটা আইনজীবীর সাথে বসে দেখলাম যে এই জায়গা সে পাবে না। তারপর সে আবার যখন হুমকি দিচ্ছে, তখন আমি আবার তাকে সরাসরি বলি যে আমি তো উকিলের সাথে দেখছি, তো আপনি তো এই জায়গা পাবেন না আব্দুল মজিদ। তখন আব্দুল মজিদ আমাকে বলে তুই এদিনের মধ্যে বাড়ি ভেঙে নিয়ে যাবি, না হলে বাড়ি থেকে আমি সব জিনিস খুলে নিয়ে যাবো। এরপর থেকে সে এখানে আমার যে যারা থাকতে দিয়েছিলাম তারা তো ভয়ে চলে গেছে, আমি দরজা তালা মারি কক্সবাজার চলে গেছি। এরপর থেকে সেই আমার বাড়ির আসবাবপত্র সবকিছু স্বর্ণালংকার যা ছিল সবগুলো খুলে নিয়ে গেছেন, যা আপনারা দেখতেছেন। বাড়িটা এখন পুরাটা হয়েছে। তারপর আমি থানায় অভিযোগ করলাম 27 তারিখ। এরপরে যখন আমি অভিযোগ করি, রাতে এসে আরো বেশি খুলে নিয়ে যাচ্ছে। তখন আমি থানায় বললাম যে আমি স্যার আমি তো আপনাকে বলতে গেছিলাম, ওরা তো আরো বেশি নিয়ে যাচ্ছে। তো পুলিশ তদন্ত করে আসছে, সবকিছু দেখছে এখানে আবার আড্ডা বসেছে। মুসলিম উদ্দিন আর ইব্রাহিম তার গ্যাংয়েরা মিলায়া ওখানে আমাদের মাদক সমাজ থেকে আমাকে বলছে যে এখানে মাদক আড্ডা হচ্ছে। তারপর আমি আবার সাধারণ ডায়েরি করি 5 তারিখে। আমরা 13 তারিখে ওনাদের বিরুদ্ধে মামলা করি। মামলার মধ্যে 2 জন অ্যারেস্ট হয়েছে। এখন উনি আমাকে হুমকি দিচ্ছে এই মামলা নিয়ে, উনি আমার হাত কাটিয়ে ফেলবে, এরপর আমার নামে মামলা দিবে, মিথ্যা মামলা দিবে। এখন আমরা ভয়ে এলাকা ছেড়ে পালাই আসি। আমার এলাকায় আমি আসতে পারতেছি না, আমার নিজের বাড়িতে আমি থাকতে পারতেছি না, আমার ফ্যামিলি থাকতে পারছে না। আজকে আমার বাড়ির আমার যে দাদির মন্দির এটাও উঠাই ফেলবে, এবং উঠাই ফেলেছিল। তারপরেও আমার বাবা জীবিত থাকা অবস্থায় জিডি করছে। ওদের রাতে আধারে গাছ কেটে ফেলছে। তখন আমরা 999 ফোন দিছি, ফোন দেওয়ার পুলিশ আসছে। পুলিশ এবং পাড়ার প্রতিবেশী লোকজনও দেখছে, পুলিশের সামনে তারা গাছগুলো কাটিয়া আবার হাতের বলে নিয়ে গেছে। এবং আমার সমাজ এর লোকজনকে তারা মানে ভয়ভীতি দেখাচ্ছে যে এই বিবাহের যে মুখ খুলো আমরা সবার এরকম ভাবে অত্যাচার করবো। এই আব্দুল মজিদ যে আঘাতে পড়েছে, আমার বাড়িটা এখন কেউ থাকে না দেখা, এখানে মারে 18 বছর সবাই মিলা, মুসলিম উদ্দিন আর ইব্রাহিম এরা মিলায় এখন হুমকি দিচ্ছে আমার নামে নারায়ণীতে মামলা দিবে, আমার হাত কাটি বলবে, বাড়ি পুরাই দিবে, যা আছে অবশিষ্ট আছে সেটাও সে পুরাই দিবে।
মানে ছিন্ন ভিন্ন কিন্তু আমার জেঠার বাড়িতে পুরোটাই আপনারা দেখছেন খালি হয়ে গেছে। তো আমি এই আবেদনটা